ঠিক আছে, আপনি চিন্তা করেন, আপনি যখন কথা বলেন, ঠিক আছে, তখন আপনি এই তিনটা আহ অবস্থায় কথা বলেন। হয় বর্তমানে কথা বলছেন, না হলে অতীতে কথা বলছেন, না হলে ভবিষ্যতে কথা বলছেন। ইংলিশও সেম, তিনটার বাইরে আপনার কথা বলার মতো আর কিছু থাকে না। সো টুডে উই উইল লার্ন অ্যাবাউট টেন্স। তো এখানে কি আছে, টেন্স কত প্রকার, প্রথমত টেন্স কত প্রকার সেটা বলুন। তিন প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট, ফিউচার। পাস্ট। প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, রাইট? ফিউচার। তাহলে প্রথমত টেন্স হচ্ছে তিন প্রকার। প্রেজেন্ট অর্থ বর্তমান, পাস্ট, পাস্ট মানে অতীত, এগুলো আপনারা জানেন, তারপরে একটু বলছি। আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ, রাইট। সো এই তিনটা বা এই তিনটারই আবার চারটা করে প্রকার আছে। কয়টা করে প্রকার আছে? চারটা। চারটা করে। ইনডিফিনিট অথবা সিম্পল, যেটাই বলেন দুইটাই একই কথা। ঠিক আছে, একটা হচ্ছে সিম্পল, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে আপনার পারফেক্ট, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? কন্টিনিউয়াস। জি স্যার। তাহলে এটা প্রত্যেকটা প্রকারেরই চার প্রকার করে আছে, প্রত্যেকটা প্রকার। ঠিক আছে, তাহলে আপনি জি আমার স্যার। সাথে বলেন যে বর্তমানে প্রেজেন্ট সিম্পল বলেন। প্রেজেন্ট, সবাই বলতে হবে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ফার্স্টেরও আবার এরকম চারটা বলেন। প্রেজেন্ট, পাস্ট ফার্স্ট সিম্পল, সিম্পল, পাস্ট, সবাই পাস্ট বলেন, সবাই বলেন। কন্টিনিউয়াস, ফার্স্ট পাস্ট কন্টিনিউয়াস, রাইট। পারফেক্ট, পাস্ট তারপর পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, ঠিক তারপর একই রকম ভাবে বলে দিলাম ফিউচারও। স্যার যে, হ্যাঁ, আমরা যে বলি ইনডিফিনিট টেন্স, যে প্রেজেন্ট হ্যাঁ, একই একই, ইনডিফিনিট টেন্স। সিম্পল ও আর আচ্ছা। ইনডিফিনিট সেম, আমি লিখে দিচ্ছি। ও আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। আচ্ছা। প্রেজেন্ট আর হচ্ছে ইনডিফিনিট একই, সিম্পল আর ও ইনডিফিনিট আচ্ছা। একই। আর আবার বলেন, তাহলে ফিউচারটা কি? ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার ফিউচার পারফেক্ট পারফেক্ট, কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা জানলাম যে টেন্স হচ্ছে মোট তিন প্রকার, এবং প্রত্যেক প্রকার আবার কয় প্রকার প্রত্যেকেরই করে আছে? চার প্রকার। চার প্রকার করে আছে। ঠিক আছে, তো আজকে যেহেতু এগুলো সবগুলাই এক একটা স্ট্রাকচারাল বেসড জিনিস, তাহলে আমরা একদিনে যদি আপনাদেরকে সবকিছু পড়াই ফেলি তাহলে ভুল করবো। জি ঠিক আছে, স্যার, আপনি কিছু জি খেতে স্যার। পারবেন না। তো আজকে তো আমরা শুধু খিচুড়ি ভাত শিখবো হয়ে যাবে নি? হচ্ছে শুধু সিম্পল গুলা, প্রেজেন্ট। মানে এই তিনোটা সিম্পল শিখবো আজকে। এই তিনোটা সিম্পল গুলো শিখবো। ঠিক আছে, তাহলে আমরা আর কি শিখতে যাচ্ছি, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং কি ফিউচার, ফিউচার ফিউচার সিম্পল। সিম্পল। আচ্ছা, আমি আবারও বলছি, সিম্পলের আরেক নাম হচ্ছে ইনডিফিনিট, সো একই কথা। প্রেজেন্ট সিম্পল যে কথা, প্রেজেন্ট ইনডিফিনিট একই কথা। ঠিক আছে, তো কেউ যদি ইনডিফিনিট বলে হতাশ হওয়ার মতো কিছু নাই এখানে। তাহলে আজকে আমরা শুধুমাত্র সিম্পলটাতে প্র্যাকটিস করবো, তারপর আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস করবো, তারপর আমরা পারফেক্ট করবো, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস। তার আগে আমি আপনাদেরকে বাংলায় বলি। দেখো, নর্মাল যে কথাগুলো থাকে, হ্যাঁ, একদম নর্মাল কথা, আমি খাই, আমি ঘুমাই, আমি খেলি, ঠিক আছে, এগুলো সবগুলাই হচ্ছে সিম্পলের কাজ। হ্যাঁ, আমি খেয়েছিলাম, আমি খাবো, এই যে সিম্পল কথাগুলো, এগুলো হচ্ছে সিম্পল ক্ষেত্রে আমরা এগুলো সিম্পল ইংলিশ করবো। কন্টিনিউয়াস মানে কি, আমি বলি, মনে করেন আপনি এখন খাচ্ছেন, এখন আপনি খাচ্ছেন, খাওয়া তো এখনো শেষ হয়নি, চলছে, চলমান। তাহলে কন্টিনিউয়াস হচ্ছে কি, চলমান থাকবে। মনে করেন আমরা এখন কি করতেছি, কাজ করতেছি, কাজ তো এখনো শেষ হয়ে যায়নি, চলমান। তাহলে এটা হচ্ছে তাহলে কন্টিনিউয়াস এর ভিতরে কন্টিনিউয়াস। পড়বে। আর পারফেক্ট হচ্ছে কি, আমরা মাঝে মাঝে আল্লাহ করে কথা বলি, তুমি কি খাইছো, তুমি কি ঘুমাইছো, হ্যাঁ, এই তুমি কি করছো, এই যে এগুলো পারফেক্টের মধ্যে পড়ে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কন্টিনিউয়াস এর মতো একটা চলমান বিষয়, তবে আপনি সময়টা বেঁধে দিবেন। যেমন আমি 2 ঘন্টা যাবত ধরে করতেছি, 2 ঘন্টা কিন্তু সময় বেঁধে দিচ্ছেন। তারপর হচ্ছে আমি 5 ঘন্টা যাবত ধরে প্র্যাকটিস করছি, 5 ঘন্টা কিন্তু সময় বেঁধে দিয়েছেন। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো প্র্যাকটিস করব। তাহলে আমি চারটা সিচুয়েশন আপনাকে বলি। আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে নর্মাল কথাবার্তা, আমি খাই, আমি ঘুমাই, আমি খেলি, হ্যাঁ, আমি সকালে খেলি, আমি প্রতিদিন ব্যায়াম করি, এই টাইপের নর্মাল কথাগুলো। তো এই টাইপের নর্মাল যে বাংলাগুলো, সেগুলো ইংলিশ সবকিছু হচ্ছে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল এবং ফিউচার সিম্পল। ঠিক আছে, তাহলে এবার একটু খেয়াল করি। আচ্ছা, তাহলে প্রেজেন্ট সিম্পল দিয়ে আমরা শুরু করি। প্রেজেন্ট মানে কি বলেন তো?
বর্তমান। রাইট। তো বর্তমানে নর্মাল কথা, সিম্পল মানে আপনি তো জানেন যে আমরা সিম্পল মানে সাদা সিধা বলি, তাই না? একদম নর্মাল হুম। কথাবার্তা। তাহলে খেয়াল করেন, আমি খাই, এর ইংরেজি কি? আই I ইট। আই ইট। একদম নর্মাল কথা। খেয়াল করেন, প্রেজেন্ট সিম্পল চেনার উপায় হচ্ছে একদমই সোজা একটা জিনিস। বলেন V1 মানে ভার্বের 1 নাম্বার। এখন তো আপনারা জানি যে ভার্বের 1 নাম্বার কি চিনেন, কারণ এর আগের কাছে আমি বলেই দিয়েছি ভার্ব গুলো 3 রকমের হয়, ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3। তাইলে প্রেজেন্ট সিম্পল চেনার উপায় হচ্ছে ভার্ব সবসময় কি থাকবে? V1 V1 থাকবে। মানে ইট ইটি থাকবে, কুক কুকি থাকবে, কোনো পরিবর্তন ঘটবে না। আপনারা কি আমার কথা জি বুঝতে স্যার পারতেছেন? জি স্যার কেউ যদি না বোঝেন সাথে সাথে বলবেন। তাহলে আমি খাই, আই ইট। ওকে, তাহলে তুমি খাও। You eat আচ্ছা, তারা খায়, they দে eat আমরা খাই, উই we eat উই উই eat ইট। আমি রান্না করি। আই কুক। I eat cook আচ্ছা, আমি রান্না করি আমি রান্না আই রান্না করি ইন দা কিচেন। আই in the কুক ইন kitchen দা I cook in the kitchen ওকে, সো আই কুক ইন দা কিচেন। kitchen তাহলে এগুলা সবকিছু হচ্ছে সাদা সিধা কথাবার্তা, মানে আপনি এখনো রান্না করেন বা রান্না করতে ভালোবাসেন, এই টাইপের কথা, নর্মাল। তাহলে আই ইট মানে কি আমি খাই, তাহলে আমি খাই না এটা ইংরেজি কি? এর আগের দিন বলছি মূল ভার্বকে কখনো নট করা যায় না, এটা এখানে মূল ভার্ব না। জি স্যার হ্যাঁ, আচ্ছা, মনে করেন আপনাদেরকে যদি আমি এই প্রশ্নটা করি যে মূল ভার্ব চিনবো কিভাবে? করা, হওয়া, খাওয়া ইত্যাদি বুঝেন। হ্যাঁ, ইত্যাদি করা, বুঝায়। হওয়া, খাওয়া খাওয়া, খাওয়া অথবা ইত্যাদি এমন একটা ভার্ব যেটা কিনা একদমই পুরোপুরি অর্থ রয়েছে। আপনি যে এমিজার যে আমরা যখন করছিলাম, এমিজার কি আসলে বেসিক্যালি কোনো অর্থ ছিল? খুব একটা অর্থ ছিল না, না। আর বেসিক কোনো অর্থ ছিল না, ঠিক আছে? কিন্তু এই যে নিজস্বই একটা অর্থ আছে, অর্থ হচ্ছে খাওয়া। তাহলে এটা খাওয়া। থেকে আমরা বুঝতে পারি যে কি এটা হচ্ছে ভার্ব। আর ভার্ব চেনে আরেকটা সহজ উপায় বলি, যে ভার্বকে 3টা কালে পরিবর্তন করা যায়, খাওয়া, খেয়েছিলাম, খাবো, তাহলে বুঝবেন যে এটা খাওয়া। ভার্ব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে যেটা কি আবার 3টা একটু বলেন সেন্সে করা যাবে। মনে করেন হচ্ছে খাওয়া মানে কি? ইট। তাহলে খাওয়াকে ইট। আপনি অতীত করতে পারেন না, খেয়েছিলাম বলে। আর পেয়েছিলাম। eat খাবো eat বলে ভবিষ্যতে করতে পারেন, পারেন না? ভবিষ্যতে করা যাবে। জি স্যার। হ্যাঁ, মনে করেন আপনি চিন্তা করছেন, থিঙ্ক, এটার I অতীত think চিন্তা করেছিলাম, চিন্তা ভবিষ্যৎ করেছিলাম, চিন্তা চিন্তা করব। করছি বা চিন্তা করব। রাইট। এবার খেয়াল করে দেখেন, তাহলে কোনটা ভার্ব না? এই যে খেয়াল করে দেখেন, তথ্য, ইনফরমেশন, এটা কি ভার্ব? না স্যার, কারণ এটাকে আপনি 3টা সেন্স করতে পারবেন না। চিন্তা করেন, তথ্য, করতে পারবো তথ্য না। ছিল, তথ্য বই, এটা কি মিলছে নাকি কিছু মিলে না, ঠিক আছে? তাহলে ভার্ব হচ্ছে কি এমন একটা জিনিস যেটা 3টা সেন্সই করা যায়, প্রেজেন্ট করা মিলন যায়, পাস্ট করা যায়, পাস ফিউচার। করা যায়, ফিউচার করা যায়। তাহলে একটু খেয়াল করেন, এটা এখানে মূল ভার্ব না, প্রিন্সিপাল ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব। ভার্ব। হ্যাঁ, তাহলে ইটকে নট করা যাবে না। না গেলে সাহায্যকারী হিসেবে কার সাহায্য নিব বলেন তো? এর আগে আমরা নিয়েছিলাম, বলেন কি? ডু ডিড ডাজ। রাইট, ডু, বি ডাজ, does does ডু, ডাজ, ডিড। do রাইট, does এই did 3টা সাহায্য নেব, ঠিক আছে? জি তাহলে স্যার। এই 3টাকে নট করতে পারবো, আমরা ইটকে নট করতে পারবো না। কথা কি বুঝতে পারছেন? না বুঝতে বলবেন। জি স্যার তাহলে জি স্যার। আমি খাই না, তাহলে নট করবো I কাকে? don't ডোন্ট eat ইট। I আই ডোন্ট don't ইট। eat রাইট, আমি খাই না, আই ডোন্ট ইট। ওকে, জি স্যার। আচ্ছা, আমি কি খাই, এখানে অক্সিলারি কিন্তু ডু, তাহলে ডু সামনে চলে আসবে। do I ওটা eat চলে আসবে। ডু মানে আই কি ইট। হবে? ডু আই, বলেন। do I eat ডু আই do ইট। I eat ডু আই ইট, ডু আই ইট। eat ইট। রাইট, আমি কি কি খাই? খাই। আমি কি খাই না? ডোন্ট আই don't I ইট। eat ডোন্ট আই ইট। তাহলে আমরা ইট। এখানে কি ভার্ব, ভার্ব কি কোনোভাবে কোনো কিছু করেছি বলেন তো? না স্যার, না না। স্যার no করতে sir পারবো না। কেন পারবো না? কারণ এই ভার্বটা হচ্ছে মূল ভার্ব এখানে, মূল ঠিক আছে? ভার্ব এখানে। আর আমরা জানি যখন আমরা কোনো কিছুকে নট করব তখন আমাদেরকে অক্সিলারি ভার্বের সাথে দিতে হবে। তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, ডু ডাজ ডিড। এটাকে আমরা ডু ডু ভার্বও ডাজ বলি। do এই ডু ডাজ ডিড ডু কে ভার্ব। আমরা কিন্তু ডু ভার্ব বলি, ঠিক আছে? খেয়াল করেন, তাহলে জি আমি খাই, আই ইট। আমি খাই না, সবাই আই বলেন। ডোন্ট I ইট। don't eat আই ডোন্ট ইট। আচ্ছা, তুমি কি খাও? do you ইউ eat ইট। you ডু ইউ ইট? ডু ইউ ইট। do you eat তুমি কি ডু খাও ইউ না? তুমি don't ডোন্ট you ইউ eat ইট। ডোন্ট ইউ ইট। আচ্ছা, তারপর আমি একটু ভার্ব চেঞ্জ করে দিচ্ছি, আমি রান্না করি। আই কুকড। I cook আই কুক, আই নরমাল কুক। ভার্ব কোনো পরিবর্তন হবে না। আই I কুক। আই cook কুক। আচ্ছা, আই কুক। আমি লাভ দেই, লাভ দেই, লাভ দেওয়া। I laugh আই জাম্প। না, no আই jump জাম্প।
ঠিক আছে আর I হাসি আমি হাসি laugh. I love. Right. I laugh. আই লাভ laugh. তাহলে আমি হাসি না I don't laugh. I don't আই laugh. ডোন্ট I লাভ don't laugh. তুমি কি হাসো Do Yeah. you laugh? Do Do you you ডু ইউ লাভ laugh? তুমি কি হাসো না Don't you you laugh? laugh? ডোন্ট ইউ লাভ Laugh. এরপর একটু খেয়াল করেন স্ট্রাকচার কখনো যেমন আছে এর বাইরে পরিবর্তন হবে না এরপর আপনি চাইলে অবজেক্ট লাগাতে পারেন এরপর আপনি চাইলে সামনে ডাব্লিউএস কোশ্চেন অ্যাড করতে পারেন একটু খেয়াল করে দেখেন আমরা যদি এখানে বলছি কেন তুমি খাও তাহলে কি হবে ওয়াই ডু ইউ Why do you eat? do you eat? কেন তুমি খাও না তাহলে কি হবে Why Why don't Why didn't don't you I eat? eat? ওয়াই ডোন্ট ইউ ইট কেন তুমি খাও না খাও না? ডাব্লিউএস কোশ্চেনটাকে যদি আমরা পরিবর্তন করে দেই কখন তুমি খাও When When do when you do eat? When do কখন you তুমি খাও না when don't you When eat? do you eat? when don't you eat Don't আবার eat. একটু আমরা যদি ডাব্লিউএস কোশ্চেনটাকে চেঞ্জ করে দেই একটু খেয়াল করেন কখন না বলে যদি এখন বলি কোথায় তুমি খাও Where do where you do you eat? eat? eat কোথায় তুমি খাও না Where Where don't you Where you don't eat? you eat? eat where don't you eat এটা Don't where you না You eat. এগুলো where Where? উচ্চারণ হয় where Where? Where? so where do you eat where Don't- don't you Where eat don't you eat? right don't এবার you আরেকটা ডাব্লিউএস eat? কোশ্চেন যদি কিভাবে তুমি খাও How How do you eat? How do কিভাবে you তুমি eat? খাও না How How don't you How don't you eat? don't you eat? right how don't you eat Eat. আচ্ছা বুঝতে পারছেন এবার দেখেন তাহলে দেখেন আমার সাথে সবাই বলেন যে আমি কান্না করি I cry. I cry. আই ক্রাই তুমি কান্না করো You You cry. 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 তারা কান্না করে They 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 cry. 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 আমরা কান্না করি We We cry. We cry. cry. বাচ্চারা কান্না করে Children cry. The Children Children? are cry. 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 আচ্ছা, Children আমি cry. কান্না করি না I don't I cry. don't cry. তুমি কান্না করো না You don't cry. Don't You- cry. you- ইউ ডোন্ট Don't ক্রাই you তারা cry. কান্না করে না Cry. They They- don't cry. You don't cry. আমরা কান্না করি না We don't We cry. don't আচ্ছা বাচ্চারা কান্না করে না Children Children don't don't cry. চিলড্রেন Don't এবার cry. প্রশ্ন don't তুমি cry. কি কান্না করো Do you cry? ডু ইউ ক্রাই ডু ইউ ক্রাই বলেন Do you Do cry? তারা কি কান্না করে They তারা কি ডু দে ডু দে do they cry? হ্যাঁ, হ্যাঁ তারা- শুধুমাত্র এই যে এই জায়গাটাতে সাবজেক্ট চেঞ্জ করবেন আচ্ছা আমরা কি কান্না করি we cry. ডু উই ক্রাই বাচ্চারা কি কান্না করে Children. Do you Children, do you cry? ডু না, না, চিলড্রেন do- ক্রাই ডু Children চিলড্রেন do cry. ক্রাই children cry? Do children cry? আচ্ছা তুমি কি কান্না করো না Don't you? Don't you cry? cry? Cry. আচ্ছা তারা কি কান্না করে না They Don't they cry? আচ্ছা আমরা কি কান্না করি না Don't we cry? No, don't we cry? ডোন্ট উই ক্রাই বাচ্চারা কি কান্না Cry. করে না Don't children Don't cry? children cry? Children cry. ডোন্ট চিলড্রেন ক্রাই আচ্ছা এবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ডু ইউ ক্রাই আপনি কি কান্না বলেন হ্যাঁ আমি কান্না Do করি you- ইয়েস Yes. Yes, I cry. I Yes, cry. do I cry? ইয়েস আই ক্রাই বলেন ইয়েস আই ক্রাই Yes, yes, I cry. Yes, I না cry. এবার বলেন যে না আমি কান্না করি না No. Yes, I I don't. don't cry. No, No, I I don't don't. cry. No, I I don't. No, I cry. don't cry. আচ্ছা ডু ইউ কুক আপনি কি রান্না করেন Yes, I Yes. cook. হ্যাঁ বলেন Yes, I do. cook. এবার Yes, বলেন না আমি yes, করি I না No, No, I I don't don't cook. নো আই ডোন্ট কুক ডু ইউ টেক বেথস রেগুলারলি আপনি কি প্রতিদিন গোসল করেন Yes, Yes, I I yes, take bathe bath regularly. হ্যাঁ আমি প্রতিদিন গোসল করি এবার না করেন না আমি প্রতিদিন গোসল করি না তাহলে কি হবে No, I No, don't. I don't take take bath Okay. regularly. But Don't নো আই ডোন্ট টেক Don't বেথ take রেগুলারলি take Okay. Regularly. regularly. ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং হ্যাঁ বলেন Yes, Yes, I get up early in the early morning. in the morning. I do early. এবার বলেন না In the আমি morning. তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না নো No, I don't get up I early in the don't morning. get up early আই in the ডোন্ট গেট morning. আপ আর্লি ডু ইউ Morning. ইট রাইস আপনি কি ভাত খান Yes, I eat Yes, rice. I eat rice. না খাই না এবার বলুন। No, No, I I don't don't eat eat rice. No, I don't eat rice. I do this, আচ্ছা ডোন্ট ইউ টক টু মাচ আপনি কি বেশি কথা বলেন না বলেন হ্যাঁ No, I don't talk too much. ইয়েস আই টক টু মাচ
এরপর Yes, বলেন sir. যে I don't talk I too much. don't No, talk I don't much. talk. No. No, I don't talk too much. Okay. Don't you get up early in the morning? আপনি কি সকালবেলা তাড়াতাড়ি উঠেন না? Yes, I get up early. Yes, I Early get in up the early in morning. the Yes. morning. আর না হলে no. No, No. no, I No, don't. I don't get up get early in up the early in the morning. Do you use mobile phone? আপনি কি মোবাইল ফোন ব্যবহার করেন? Yes, Yes, I Yes, use I mobile phone. I, use I mobile do phone. mobile phone. হ্যাঁ, না আমি মোবাইল ফোন ব্যবহার করি না। No, I don't. No, I mobile phone. don't use No, mobile phone. I No, don't I don't use mobile phone. use mobile phone. Do you fly the sky? আপনি কি আকাশে উড়েন? No, No, I don't fly I this don't fly In the in the sky. sky. No, In the I don't sky. fly in the sky. In আচ্ছা, the Sky. sky. Okay. Do you bite like a child? আপনি কি বাচ্চাদের মতো কামড় দেন? No, No, I I don't. No. I don't like bite. bite. হ্যাঁ, In the I child. don't bite like কেন আসবে? I don't bite like a child. I don't Bite like a like এখানে a লাইক bite শব্দের অর্থ কিন্তু পছন্দ না, এখানে লাইক শব্দের অর্থ হচ্ছে মতো, ঠিক আছে? মানে আর ইউ লাইক মি, আপনি কি আমার মতো? তো এখানে লাইক শব্দের অর্থ মতো, ঠিক আছে? তাহলে আপনার কি এখানে ক্লিয়ার? আমার সাথে এবার একটু দ্রুত বলতে হবে, দেখি আপনারা যে আসলে পারেন কিনা সেটা বল দেখি। তাহলে আমি রান্না করি, I cook. cook. I আমি cook. রান্না করি না, I don't I cook. don't cook. আমি কি রান্না করি, Do Do I I cook? Do I cook? আমি কি রান্না করি না, Don't I cook? কখন আমি রান্না করি, Why do I When cook? do I cook? when When do I cook? When Oh, do I when cook? do I cook? When do I cook? কখন আমি রান্না করি না, When do I cook? When don't I When cook? don't I cook? when don't I When? cook, Mm. When don't I don't cook? I cook। When do আচ্ছা, কিভাবে আমি রান্না When? করি, don't কিভাবে? How do I How How do I? do I cook? how do I cook, কিভাবে আমি রান্না করি না, How How don't don't I I cook? cook? how don't I cook। ঠিক একই রকম ভাবে ধর্মটা ইউ এর ক্ষেত্রে সেম। তাহলে তুমি রান্না করো, first, you You cook? You you cook. তুমি রান্না করো না, first, You don't cook. You don't cook. তুমি কি রান্না করো, Do you cook? Do you cook? তুমি কি রান্না Do you করো না, cook? Don't Don't you you cook? cook? You cook. আচ্ছা কেন তুমি রান্না করো, Why Why do why I do you do cook? you cook, why do you cook, তো কেন তুমি Why রান্না do করো you না, cook? why Why don't you don't cook? you Do- cook? Why 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 don't you don't you cook? cook? You cook. Cook. আচ্ছা তারা রান্না করে, ফার্স্ট, They cook. They cook. তারা They রান্না cook. করে না, They don't They cook. don't cook. Don't তারা কি cook. রান্না করে, প্রশ্ন, Do 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 they they cook? do they Do তারা they কি রান্না করে না, Don't they Don't cook? they cook? কেন তারা রান্না করে, Why do why Why do do cook? Do they cook? Why they cook? do they cook, Why they- কেন তারা রান্না করে না, Why Why don't don't they cook? don't cook? why don't they cook, why don't they cook। They cook. জাস্ট আমি বললাম যে আই ইউ চেঞ্জ করে দিবেন, তাহলে কি হবে যে বারবার তো সবসময় আই ইউ বলবেন না, মাঝে মধ্যে তাদেরকে বলতে হবে, আমাদেরকে বলতে হবে, ঠিক আছে? কিছুক্ষণ পরে তো অন্যান্য সাবজেক্ট আসতেছে, সেটার জন্য আরেকটা রুল, তো এই কারণে আগে এগুলো শেষ করছি। আচ্ছা খেয়াল করেন, তারপর দেখেন আমরা রান্না করি, সবগুলো দিয়ে পাচ্ছি না, আমরা রান্না করি, আমরা রান্না করি আমরা We we cook. cook. আমরা হাঁটি, We We run. run. No, we walk. we walk, আমরা হাঁটি না, We don't We walk. don't walk. We don't walk. we don't walk, আমরা কি হাঁটি, প্রশ্ন, Why Do we Why do we walk? do we Do we do walk? sorry. walk, Do we walk? আমরা কি হাঁটি না, Don't we walk? Don't we walk? কেন আমরা হাঁটি, Why do Why we walk, walk? walk, কেন আমরা হাঁটি না, Why don't we we walk? When why don't we walk, ঠিক আছে? Walk. আচ্ছা একটু খেয়াল করবেন, এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে আপনাদের, আমি একটু মনে করাই দিই। আই ডোন্ট ইট মানে আমি খাই না, যখন প্রশ্ন করতে যাবেন তখন শুধু জাস্ট এই যে অক্সিলারিটাকে সামনে নিয়ে আসবেন, মানে একদম প্রথমে বলবেন, এতটুকু হচ্ছে পার্ট, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, একদম এই যে প্রথম অক্সিলারি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। আর ডাব্লিউএইচ কোশ্চেনের বিষয়টা তো একদমই আলাদা, আমরা বলছি ডাব্লিউএইচ কোশ্চেন যেখানে থাকবে একদমই বাক্যের প্রথমে বসাবো, ঠিক আছে? যেমন হোয়াট, ওয়েন, ওয়্যার, উইচ, কোনটি, উইচ মানে কি কোনটি, ওয়্যার কোনটি। কোথায়, এগুলো আমরা বাক্যের একদমই প্রথমে বসাই, ঠিক আছে? এবার একটু খেয়াল করেন, তাহলে এই যে এতক্ষণ যাবত ধরে যা করলাম আমরা, এগুলো ছিল হচ্ছে প্রেজেন্ট সিম্পল, ঠিক আছে? চিনার উপায় কি, ভার্বের এক, কেমন? এবার খেয়াল করেন, থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়,
মানে আমাদের যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার কেমনে চিনবো? আই, হি she ইউ, one দেখলি তো you পৃথিবীতে যা কিছু আছে সবকিছু থার্ড পার্সন। এই যে আপনার ফোন, আপনার ল্যাপটপ, আপনার মোবাইল, শাড়ি, চুড়ি যা আছে সবই থার্ড পার্সন হিসেবে কাউন্ট হবে ইংলিশের ক্ষেত্রে। মানে আই, ইউ এবং প্লুরাল, প্লুরাল তো বুঝেন একের অধিক, যেমন দে, উই, করিম এবং রহিম, অনেকজন। তাহলে আই, ইউ এবং প্লুরাল ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই থার্ড পার্সন। আর থার্ড পার্সনের জন্য শর্ত হচ্ছে ভার্বের সাথে একটা এস বাই এস দিতে হবে। তো সে খায়, বলেন হি ইটস, he It's রাইট। কারণ সে আমি তুমির ভিতরে পড়ে না, প্লুরালের ভিতরে পড়ে না, সিঙ্গুলার একজনের ভিতরে পড়ে, তাও থার্ড পার্সন, ঠিক আছে, তৃতীয় ব্যক্তি। বুঝতে পারছেন? তাহলে করিম ইট না ইটস, বলেন। Korim eat. Korim eats ইট রেইন না রেইনস? It কি স্যার rains. ইট রেইনস, কারণ ইট মানে এটা, এটা কোন একটা বস্তুকে বোঝায়, সেক্ষেত্রে it it rains। rains it rains It কারণ হচ্ছে rains. আমি তুমি ছাড়া পৃথিবীতে যা আছে, ব্যক্তি হোক বা বস্তু হোক, সবই থাকবে। ওকে, ক্লিয়ার? জি স্যার আচ্ছা, তাহলে মানে হি স্যার ইট দুইটা মানে হলো। এর সব। আমি তো ইউ এন্ড মি এই দুইটা বাদে বাকি সব থার্ড পার্সন। হ্যাঁ, আই, ইউ আর মানে প্লুরাল ব্যতীত রহিম সবই করিম থাকবে। সব হ্যাঁ, রহিম সব করিম সব সব থার্ড পার্সন। হ্যাঁ, এটা সব থার্ড পার্সন, ঠিক আছে। যে আপনার নামও থার্ড পার্সন, যদি আপনি নিজের নাম বলেন। জি স্যার। ওই যে আমরা মাঝে মধ্যে বলি না যে আপনি নিজের নাম লাস্ট নিজে করবেন, তো আমি তো বলিও না এক মাস মনে হয় নিজের নাম নিজে। আরেকজন আপনার নাম বলেন, আরেকজনের জন্য আপনি থার্ড পার্সন, কিন্তু আপনার জন্য আপনি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন। ওকে, তো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কোনো এস বাই এস এর ভেজাল নাই, শুধু থার্ড পার্সনে আছে। শুধু থার্ড পার্সনের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে হি ইট না ইটস? eat He I eats. hope Yes. he আচ্ছা, eats তাহলে সে রান্না He করে eats. কি হবে বলেন তো? সে সে রান্না রান্না করে করে। He cooks. হি He কুকস, cooks. হি কি He cooks. রাইট। He He cooks. হ্যাঁ। cooks. তাহলে সে দৌড়ায়, he He runs runs. He runs. হি রানস। সে হাসে, He 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 laughs. laughs হি Laughs. লাভস। laughs. সে কান্না করে, He he cries. cries cries. হি ক্রাইস। সে মনে করেন প্রহার করে, পিটায়। পুরো বিট মানে পুরো না স্যার হি বিটস, রাইট, হি বিটস। he beat He beats. এভাবে বিএটিএস, বিটস। তাহলে হি বিটস, বলেন কি? he beats He এই beats. যে এটা বিইএটিএস, বিটস। হি বিটস, সে কি করে? প্রহার করে, মানে পিটে। প্রহার আর করে। একদম কিল মানে তো হত্যা করে ফেলে, অনেকে বলে যে হি কিলস, না, ডিরেক্ট মেরে ফেলতে বলি নাই, ঠিক আছে। তাহলে সে হত্যা করে, he kills He kills. হি কিলস। আচ্ছা, সে খাওয়ায়, He তাহলে kills. খাওয়ায়। সে সে খাওয়ায়, বলেন। খাওয়ায়। She eats. হি ফিডস, ও আচ্ছা ফিডস, he feeds খায় ফিড মানে খাওয়ার হ্যাঁ, ফিড মানে বলেন। খাওয়ায় হি ফিডস মানে feeds. সে খাওয়ায়, ঠিক আছে। Feeds. ওই যে He একজনে feeds. বলতেছে যে আই ইট রাইস, আমি ভাত খাই। তাই আমি বলছি যে ঠিক আছে, তুমি বাচ্চাকে খাও, এটা ইংরেজিতে বলে আই ইট মাই চিলড্রেন, আমি আমার বাচ্চাকে খাই। ভালো কাজ। তো খাওয়া আর খাওয়ানো তো এক কথা না, তাই না? Yes, yes. Yes, sir. ঠিক একই রকম, দেখা আর দেখানো কি এক কথা? না sir. স্যার তাইলে সে দেখায়, এটার ইংরেজি কি বলতে পারবেন? পারেন কি না মানে বলতে। দেখা শো মানে না শো তো দেখা হ্যাঁ, হি শোজ, ঠিক আছে, হি ও শোজ। He he shows. shows হ্যাঁ, হি শোজ। আর সে দেখে, তাইলে কি? She he saw. he Saws. হি he সিজ। সব he এস বাই sees এস এখন। He হি sees. কি? আচ্ছা, he তাহলে সে দৌড়ায়, he runs runs. He runs. হি রানস, ঠিক আছে। সে অর্জন করে, এটা ইংরেজি বলতে পারবেন? She achieves. he হি অ্যাচিভস, রাইট, হি অ্যাচিভস, বলেন কি? হি অ্যাচিভস। He achieves. achieves আচ্ছা, সে নেয়, তাহলে কি হবে? takes he takes He হি takes. টেক্স, হি টেক্স। সে তাকায়, he He looks looks. He looks. অ্যাট, লুকসের সাথে ক্যাট বসে, হি লুকস অ্যাট, বলেন কি? He looks at. আচ্ছা, সে টিভি দেখে, he watches He watches watches. he watches TV হি ওয়াচেস টিভি, বলেন হি ওয়াচেস Watches. টিভি। He watches TV আবার একটা কথা বলি, মনে করেন চাক্ষুষ কোনো কিছু দেখছেন, সি, টিভি দেখা, মোবাইল দেখা, কম্পিউটার দেখা, একটা ডিভাইস তো দেখতেছেন, তাই না? ওয়াচ, Sir. ঠিক আছে। What? আর হচ্ছে নর্মালি কারো দিকে আপনি মাঝে মধ্যে দেখেন না, একটু মানে একটু তাকায় আবার মুখ ফিরিয়ে ফেলেন, এরকম হচ্ছে লুক, মানে হঠাৎ তাকান, অনেক লম্বা সময় ধরে না থাকে, জাস্ট লুক, একবার Look, তাকান, look. ঠিক আছে। হ্যাঁ, এটা আপনি মনে করেন একটু লুকোচুরি করে তাকালেন বা একটু হালকা দেখলেন, অল্প কিছুক্ষণের জন্য, লং টাইম না, ঠিক আছে, সেটা হচ্ছে look। আর চোখে তাকায়। হ্যাঁ, এটাই।
আর ওয়াচ হচ্ছে কি মনে করেন হচ্ছে আপনি যে কোনো ডিভাইস দেখলেন সেটাই হচ্ছে ওয়াচ, বুঝতে ওয়াচ পারছেন? জি স্যার আচ্ছা তাহলে এখানে একটু Watch, ঝামেলা আছে, আমি একটু watch. কন্ট্রাস্ট করি। হি ইটস মানে কি সে খায়, কেমন? এখন নট করতে গেলে ঝামেলা আছে, কারণ ইটস এর সাথে একটা কি আছে, এস আছে এস আছে। Yes, আছে yes. তাহলে আমরা ডোন্ট কে এখন কি নিব? এটা ডাজ Does নিব। তা ডাসকে নট করলে কি হয়? হি doesn't ডাজ Doesn't. doesn't it একটা একটু খেয়াল করেন, তাহলে এখানকার যে এসটা ছিল এটা এখন ডাজেন্টের সাথে নিয়ে নিছেন না? হ্যাঁ। জি জি স্যার স্যার ঝামেলা হচ্ছে এই বেচারা এখন আগের জায়গায় চলে যাবে। এই বেচারা আগের ফর্ম কে ছিল? it ইট It doesn't. রাইট, তাহলে এটা চলে আসবে ইটে। কে বুঝেন না এখান পর্যন্ত আমাকে বল, সবাই বুঝছেন? ওই যে আমরা হ্যাভ হ্যাজ করছিলাম যে ওই রকমই আর কি বিষয়টা। মনে জি করেন স্যার। এসটা ডাজেন্টের সাথে নিয়ে নিলেন, এই বেচারা তার আর রূপ পরিবর্তন কোনোভাবেই করতে পারবে না। মানে মূল ভার্বটা চলে আসছে Right. তাহলে এই যে খেয়াল করেন এখানে, এই যে একটা ভার্বের তো আমরা জানি যে মোট কয়টা ফর্ম থাকে, আমরা শিখেছি এরা দিয়ে ছয়টা ফর্ম থাকে, কেমন? ছয়টা মূলত মনে করেন আমরা যদি ধরি যে ভার্বওয়ালাটা হচ্ছে একজন টাকওয়ালা, বাল্ড হেডেড, ঠিক আছে? এই বেচারা তার রূপ ঢাকার জন্য কখনো কখনো ইট থেকে 2 নাম্বার হয়ে অ্যাড হয়ে গেছে, কেমন? তারপরে 3 নাম্বার হয়ে ইটেন হয়ে গেছে, তারপর 4 নাম্বার হয়ে ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে, ঠিক আছে? তারপর টু যুক্ত ভার্ব হয়ে গেছে, তাই না? ইট এরকমই তো হতে পারে। তাহলে এই যে মূলত বেচারাটা আসলে ছিল হচ্ছে বাল্ড হেড, It. মানে টাক মাথাওয়ালা, তারপর সে চুলওয়ালা হয়েছে, উইগ ওয়ালা হয়েছে, উইগ বুঝেন তো, লম্বা লম্বা উইগ থাকে না, উইগ ওয়ালা হয়েছে, তারপর মনে করেন আর একটু সুদর্শন হয়েছে, আর একটু সুদর্শন হয়েছে, এরকম আর কি। মূলত বেচারা কি? মূলত It. it ইট এই তারপরে এগুলা থেকে এগুলা আসে। তাহলে মূল ভাব যদি ইট হয়, তাহলে এই যে ডোন্ট ডাজেন্ট ডিডেন্টের পরে আমরা আসলে চাইলে মূল ভাব দিতে, একদম সহজ কথায় বললে ডোন্ট ডাজেন্ট ডিডেন্টের পরে ভার্বের নরমাল ফর্ম হয়, মানে ভার্ব যেমন তেমনই ঠিক আছে, তেমন এভাবে মনে থাকবে রাখবেন just। তাহলে প্রশ্ন করতে গেলে এখন অক্সিলারি আমরা পেয়ে গেছি, কে আগে যাবে? ডু ডাজ does তাহলে সে কি খায়? ডাজ does ইট it Does it ইট ডাজ হি ইট? ডাজ হি ইট? ইট সে কি খায় না? doesn't ডাজেন্ট he eat হি ইট ডাজেন্ট হি ইট? রাইট। ইট তাহলে এবার আপনি বুঝতে পারছেন যে প্রেজেন্ট সিম্পলের মধ্যে শুধু একটাই পার্থক্য, থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বাই এস। ইয়েস জি স্যার তাহলে এবার আমরা আবার একটু প্র্যাকটিস করি, যে আবার বলি যদি আমি রান্না করি, আমি রান্না করি আই কুক আই কুক, সে রান্না করে, সে রান্না করে হি কুক হি কুকস। পার্থক্যটা দেখছেন, শুধু এস বাই এস, এটাতে একটু বাড়তি বলা লাগবে, ঠিক বাড়তি আছে? বলা লাগবে আবার দেখেন, তুমি খাও, you eat ইউ ইট ইউ না, you ইট, cook you ইউ eat ইট। আচ্ছা, তারপর হচ্ছে করিম খায়, করিম eats ইজ করিম ইটস, রাইট। তারপর আবার খেয়াল করেন, তুমি দৌড়াও, ইউ রান you run ইউ রান, সে দৌড়ায়, he runs দে দে He রান runs. they run হি রানস, হি রানস, he runs সে দৌড়ায়, he হি runs. রানস। আচ্ছা, আবার খেয়াল করেন, আচ্ছা তুমি মেকআপ করো, তাহলে হবে কি বলেন? make up for you ইউ মেকআপ, বলেন কি? ইউ ইউ মেকআপ ইউ মেকআপ Make You up. make up. আচ্ছা, make up মনে করেন সে মেকআপ করে, তাহলে কি হবে? হি he মেকআপ make up ই তো করে না, He সি করে, সি মেক্স আপ, বলেন কি? he She make make up. হ্যাঁ, সি মেক্স আপ, বলেন সি কি? makes up হি মেক্স আপ না, আই ডোন্ট মেক আপ, এই কারণে বলছি সি মেক্স আপ, বলেন কি? শি মেক্স আপ স্যার মেক্স আপ কেন হলো ওই যে সি থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস দিতে হবে, সি ও মেক্স আপ। মেক্স আপ হ্যাঁ মেকআপ আলাদা আলাদা ঠিক আছে হ্যাঁ, আপনাদের জন্য আলাদা মেকআপ আছে, রাইট, মেক্স আপ। ওকে, তাহলে কি? সি মেক না, সি মেক্স, ওকে। মেক্স আপ Makes তাহলে up. আপনি যদি বলেন যে সে রান্না করে, তাহলে কি হবে? সি কুকস। শি কুকস আচ্ছা, এবার একটু প্র্যাকটিস করেন, আসেন। আচ্ছা, যদি আমরা বলি সে ব্যবহার করে, তাহলে কি হবে? He use. হি ইউজেস, হি ইউজেস। he সে uses ব্যবহার করে না, হি he ডাজন্ট ইউজ doesn't use না, ইউজ he use রাইট, হি Use. ডাজন্ট ইউজ। আবার বলেন, সে He কান্না doesn't করে, use. He She tries. he হি cries ক্রাই, সে কান্না Cry. করে না, he She doesn't doesn't cry. হি ডাজন্ট ক্রাই। Cry. আচ্ছা, সে লড়াই করে, লড়াই, লড়াই She fight He fights fights. she fights সে লড়াই করে না, She he doesn't fight. doesn't fight fight হি ডাজন্ট
ফাইট। Fight. আচ্ছা, সে গাড়ি চালায়। She He drives. drive. He drives. ড্রাইভস দ্য কার। He হি drives ড্রাইভস car. দ্য কার। ড্রাইভস He দ্য কার। drives the car. Drives the car. সে গাড়ি He চালায় না। can't. He doesn't He car. does. He He হি doesn't ডাজন্ট ড্রাইভ drive দ্য কার। Drive Drive the car. car. Doesn't drive the car. He doesn't drive the car. ড্রাইভ দ্য কার। আচ্ছা, সে হাঁটে। He He walks. runs. He He No, walks. no, no. He Walk, walks. walk, walk. ওয়াক্স। walks. সে হাঁটে না। He He doesn't doesn't walk. walk. প্রশ্ন, সে কি walk. হাঁটে? Does he Does walk? he Does he walk? সে কি হাঁটে না? Doesn't he walk? Doesn't he walk? ডাজন্ট হি ওয়াক। কেন সে হাসে? Why doesn't he Can laugh? Why he- doesn't he laugh? Or ওয়াই can ডাজ say হি why ওয়াক। does কেন he- সে হাঁটে? ওয়াই ডাজ হি Oh, ওয়াক। why does he walk? কেন সে Why- হাঁটে না? Why Why doesn't doesn't he he Why walk? doesn't he walk? walk? আচ্ছা, আমি আজকে অনেকগুলো ক্লাস নিচ্ছি, তবে আমার একটু গলার অবস্থা খারাপ, এরকম নাই। প্রায় 6-7টা ক্লাস নিচ্ছি। তা ওয়াই ডাজন্ট হি ওয়াক, কেন সে হাঁটে না? ঠিক আছে, তাহলে কখন সে হাঁটে? When When does he he walk? walk? কখন সে হাঁটে না? When doesn't he When walk? doesn't he walk? Doesn't হি ওয়াক। বুঝতে পারছেন? আচ্ছা, হিতে না থাকি, তাহলে মেয়েটি হাসে। মেয়েটি The হাসে। girl- The girl The laugh. girl the girl Laughs. laughs. Laugh. মেয়েটি হাসে না। The The girl girl doesn't doesn't laugh. laugh. দ্য গার্ল ডাজন্ট লাফ। আচ্ছা, মেয়েটি কি হাসে? Does- Does the Does the girl girl laugh? Does ডাজ দ্য গার্ল লাফ? ডাজ দ্য গার্ল লাফ? বলেন। laugh? Does Does the the girl girl laugh? laugh? মেয়েটা কি হাসে না? Doesn't the Does the girl girl laugh? laugh? ডাজন্ট দ্য গার্ল লাফ? Laugh. মেয়েটা কি হাসে না। আচ্ছা, হাসে না। ছেলেটি খেলে। The boys, the boy Plays. plays. boy plays. The boy plays. Plays. ছেলেটি খেলে না। The boy doesn't play. দ্য বয় ডাজন্ট প্লে। ছেলেটি কি খেলে? প্রশ্ন। Does the Does boy the boy play? The boy play. ডাজ দ্য বয় প্লে। ঠিক আছে, ছেলেটা কি খেলে না? Doesn't the boy play? Doesn't the boy Doesn't ডাজন্ট দ্য বয় প্লে। play. ডাজন্ট দ্য বয় কি প্লে? ছেলেটা কি খেলে না। ওকে, প্লে না, প্লে জান দেন। এই play? Play. হ্যাঁ, Play. আপনারা শিখছিলেন না অ্যালফাবেটের মধ্যে এ কে কি বলছিলেন বলেন? হ্যাঁ, তাহলে প্লে না প্লে? Play. প্লে, রাইট। তাহলে ওই যে টাং টুইস্টারটা প্র্যাকটিস করে ফেললাম, আপনারা ভুলে যান কয়েকদিন পর। এই কারণে জি আপনার স্যার, মনে করেন। সত্যি কথা। বলেন, দে সে দ্যাট They মে say, ডে they হলিডে say, they, that, may day, Is a holiday. ইজ আ may day is a Holiday. holiday. Is a holiday. Day. হলিডে। May they say that May Day is a holiday. হ্যাঁ। They say that আগে তো may বলতেন এ, day এখন is holiday. এই শোন, এরকম আর কি। এই, সো এই। দে সে দ্যাট মে ডে ইজ আ May day হলিডে। is May a day is a holiday. holiday. ঠিক আছে, তাহলে এই যে এ ওয়াই, এটা আমরা আগে বলতাম হচ্ছে যে Holiday, Holiday. এখন শুধু এ না বলে এই বলে টান দিব জাস্ট। এই। ওকে, তাহলে একটু খেয়াল করি। তাহলে করিম খেলে। Purim Kalen. Purim Plays. করিম প্লে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যদি বলি যে রহিম খেলে। Rahim plays. Rohit plays. রহিম প্লেস। ঠিক আছে, রহিম প্লেস। Plays. যদি বলি যে এই যে আমাদের সোহেল ভাই খেলে, তাহলে কি হবে? আমাদের Sohail our plays. Sohail ভাই plays. হ্যাঁ, ওকে। তাহলে আমার বাবা খেলে, তাহলে কি হবে? My father plays. Father plays. মাই ফাদার প্লেস। Plays. কেন মাই ফাদার প্লেস হয়েছে? ওই যে আমার বাবাও থাকতো। ওই যে- আমি তুমি ভিতরে পড়ে না তো। My ঠিক আছে। father you father সব হ্যাঁ, সব Third প্লেস। ঠিক আছে, সব Father- third person। তাহলে আমার ভাই খেলে। আমার ভাই My brother plays. মাই brother brother plays. প্লে। plays. আচ্ছা, আচ্ছা, আমার বোন রান্না Play. করে, তাহলে কি হবে? My sister my cooks. sister cook. মাই সিস্টার কুকস। আমার Cooks. ছোট বোন রান্না করে, তাহলে কি হবে? My little My sister little cooks. sister cook. কুকস। আচ্ছা, মাই লিটল সিস্টার কুকস। ঠিক আছে, আমার ছোট ভাই Cooks. খেলে। My little My brother My little plays. brother plays. plays. মাই লিটল ব্রাদার প্লে। ঠিক আছে। Plays. আচ্ছা, বৃষ্টি হয়, এটা ইংরেজি বলতে। It rains. It rains. রাইট, ইট রেইনস। বলেন কি? It rains. It rains. আচ্ছা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা ইংরেজি বলতে পারবেন কি? বলেন। I love you. Raining cats and dogs.
মুসুলধারে কাছে গেছিলেন অল্পলাই তো পাইতেন। ইট রেনিং না, ইট রেইনস ক্যাটস এন্ড ডগস। ও it rains cats and Dogs. dogs. ক্যাটস এন্ড ডগস, Dog. ঠিক আছে। ক্যাটস এন্ড ডগস মানে বিড়াল আর কুকুর না, ক্যাটস এন্ড ডগস মানে এই মুসুলধারে মুষলধারে বৃষ্টি বৃষ্টি হবে, হচ্ছে। মুষলধারে ঠিক বৃষ্টি আছে। পড়া। আচ্ছা, আর যদি বলতে পারেন যে ভারী বর্ষণ হচ্ছে, এটা ইংরেজি কি বলতে পারবেন? তাহলে তাইলে তো হইলই, It is pouring. ইট ইজ পোরিং রেন। বলেন কি? আমি লিখে দিচ্ছি, It is Pouring, পোরিং রেইন, pouring pouring, pouring রেইন। ওকে, এটা হচ্ছে pouring rain. pouring হ্যাঁ rain. ভারী বর্ষণ হবে। আর যদি বলি যে ভারী বর্ষণ। হালকা বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ স্পিটিং। স্পিটিং লিখলাম, It is ইট ইজ স্পিটিং, SPITIN, স্পিটিং। it is spitting. এটা হচ্ছে হালকা বৃষ্টি হবে, ঠিক আছে। Is spitting. ধীরে ধীরে বৃষ্টি হয় না ওইরকম, মনে রাখা তো কঠিন এসব শব্দ। নট সো, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে আবার একটু খেয়াল করি। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে 30% সাবজেক্ট আসলে আমরা ভার্বের সাথে এসবি, ঠিক আছে। আমি জানি যে অনেকের ভুল হয় না এগুলাতে, মানে সিম্পল টেন্সটা সোজা তো এটাতে ভুল হয়। যে ভুল হয় তার কোথায় 30% সিঙ্গুলার এসবি ব্যবহার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমি স্পেসিফিক কয়েকজনকে জিজ্ঞেস করে তারপর ফার্স্ট সিম্পলে চলে যাব, ঠিক আছে। আচ্ছা, তো রুমানা মাহবুব থেকে শুরু করি, ফার্স্ট ওনাকে দেখা যাচ্ছে স্ক্রিনে। ওকে, জি স্যার আর আপনাকে ঠিক আছে বলি, আপনি জাস্ট এগুলার ইংরেজি করতে থাকেন। জি স্যার আচ্ছা, চেষ্টা করি সে নামাজ পড়ে, ইংরেজি বলতে পারবে? সে নামাজ পড়ে she prayers she He says prepares prayer. He she says, says prayers হ্যাঁ, prayer, that's prayer. prayer আবার বলেন, সে নামাজ পড়ে, she says prayer তাই আরেকবার বলা যায়, he performs সালাত বলতে হবে, performs। performs salat তাহলে he says prayer, সে কি করে? নামাজ পড়ে। আচ্ছা, সে নামাজ রান্না পড়ে। করে, she cooks সে রান্না করে না, she doesn't cook সে কি রান্না করে? does he cook আচ্ছা, ডাজ হি কুক, সে কি রান্না করে না? doesn't he cook কেন সে রান্না করে? why does he cook Why does he cook? কখন সে রান্না করে? when does he cook কতবার সে রান্না করে, এটা বল। কতবার হ্যাঁ, কত how many times? how many times How he many cook times? Okay, How many কতক্ষণ times he রান্না cook? করে? কতক্ষণ কতক্ষণ ইংরেজি কি? How long? how long হুম, how long he Does he? cooks does he does cook? he cook আচ্ছা, আমার সাথে বলেন, how many times, কতবার। how many times কতবার How many times? How long, কতক্ষণ। how long How কতক্ষণ long? কতক্ষণ? For which, তার জন্য। for week For which, for আচ্ছা এটা স্যার লিখে এগুলো দিন, আবার which একটু না, বলেন এটা স্যার, which। আমি লিখে লিখে দেন নেই এটা বুঝতে পারছি না স্যার, এই যে এগুলো একটু আবার W, বলেন, আমি লিখে নিই। না এগুলো আছে, বই আছে, আমি একটু বের করে দিব কিছু পরে। ওয়েট, ফর হুইচ মানে কার জন্য, ফর হুইচ মানে কি? কার জন্য ফর হুম, ভুল বলছি, ফর হুম মানে কার জন্য, ভুল বলছি। ফর হুম মানে কি? কার কার জন্য। জন্য? তাহলে যদি বলি যে কার জন্য তুমি রান্না করো, তাহলে কি হবে? কার জন্য কার তুমি জন্য? ফর হুম, ফর for whom whom for whom ডু ইউ কুক। do you ও cook ফর you whom cook? do you cook? হ্যাঁ, তার জন্য সে রান্না করে, তাহলে কি হবে? for whom Does he he? cooks does he cooks আচ্ছা, উত্তর কি হবে? আচ্ছা, আমার বাবার জন্য রান্না করে। বললেন টিচার My ফর হোম for whom? ফর হুইচ My মানে father কোনটির জন্য, আর ফর হুম মানে কার জন্য। কার জন্য for whom কার হুইচ জন্য my মানে কোনটি father না, তো ফর হুইচ মানে কোনটি? কোনটির জন্য। কোনটি আচ্ছা, ঠিক আছে। আমি একটু ক্লিয়ার করি। নরমাল, ফর হুম মানে কার জন্য, ব্যক্তি, আর ফর হুইচ মানে কোনটির জন্য, বস্তু, ঠিক আছে। কোনটি তো আর মানুষ হয় না, তাই না? For which? তাইলে যদি প্রশ্ন থাকে কার জন্য তুমি রান্না করো, তাহলে ফর হুইচ হুম ডু ইউ কুক, কারণ তুমি আছে এটা। যদি বলি কার জন্য সে রান্না করে, তাহলে ফর হুম ডাজ হি কুক। ফর হোম does he cook উত্তর কি হবে? আমার বাবার জন্য আমি রান্না করি, তাইলে উত্তর কি হবে? উত্তর I হবে I cook my For my father ফর মাই for my father আই কুক for ফর my মাই father. ফাদার। যদি For বলে my যে না, father. আমি আমার হাজবেন্ডের জন্য রান্না করি, তাহলে কি হবে? I cook For my- for my husband আই কুক ফর মাই হাজবেন্ড। যদি আমি আমার প্রতিবেশীদের জন্য রান্না করি, তাহলে কি হবে? I I cook cook for my neighbor. neighbor Neighbor. নেইবার্স, আই কুক ফর মাই নেইবার্স, Neighbor. ঠিক আছে। আচ্ছা, যদি বলে যে আমি আমার পূর্বপুরুষদের জন্য রান্না করি, পারবেন এটা বলতে? পূর্বপুরুষ তো বাদ দেবো না স্যার।
অ্যানসেস্টরস বলেন, অ্যানসেস্টর লিখে দিচ্ছি এটা, ancestors অ্যানসেস্টরস মানে পূর্বপুরুষ, এই যে এটা অ্যানসেস্টর। ওকে, সো আই কুক ফর মাই অ্যানসেস্টরস। আচ্ছা, আমি আমার আত্মীয় স্বজনদের জন্য রান্না করি, তাহলে কি হবে? I cook I for my I relatives. cook, I I cook cook আই my কুক ফর relative মাই রিলেটিভস, relatives. রাইট? Oh, I কারণ cook for আপনি my তোমার relatives. একজন না তো অনেক, ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝে গেছেন না বিষয়টা? আচ্ছা, আমি আরেকজন পার্টিসিপেন্টকে ধরি, ঠিক আছে? যে সামিয়া সুলতান, আপনি বলেন। বলেন স্যার। আচ্ছা, তুমি সম্পূর্ণ করো মানে একদম শেষ করা, এটা কি হবে? তুমি ইউ সম্পূর্ণ কমপ্লিট you করো, finish you do ইউ কমপ্লিট, do oh you ইউ complete কমপ্লিট। তুমি সম্পূর্ণ করো না, আমি একবার একটা ভাগ বলি you তাহলে don't আপনার ভালো। you ইউ don't ডোন্ট কমপ্লিট। complete আচ্ছা, আপনি কি কমপ্লিট করেন বা সম্পূর্ণ করেন? do I complete ডু ইউ, or do you complete আপনি কি সম্পূর্ণ করেন না? don't you complete আচ্ছা, কেন আপনি সম্পূর্ণ করেন? কেন why ডু ইউ কমপ্লিট, why do you complete কেন আপনি সম্পূর্ণ করেন না? why don't you complete ওয়াই ডোন্ট ইউ কমপ্লিট। আচ্ছা, এবার complete খেয়াল করেন, সে সম্পূর্ণ করে, সে সম্পূর্ণ করে he হ্যাঁ completes রাইট, হি কমপ্লিট। সে সম্পূর্ণ করে না, he doesn't complete সে কি সম্পূর্ণ করে? প্রশ্ন, does he complete সে কি সম্পূর্ণ করে না? doesn't he complete কেন সে সম্পূর্ণ করে? সে সম্পূর্ণ করে why do you ডাজ হি, complete ওয়াই ডাজ হি, why does he complete কেন সে সম্পূর্ণ করে না? why doesn't complete ওয়াই ডাজন্ট হি কমপ্লিট। why doesn't he থ্যাংক ইউ complete ভেরি মাচ। হ্যাঁ, অনেক ভালো কোশ্চেন। আপনি এই উম্মে হাবিব, আপনি একটু বলেন তো। আচ্ছা, আমি বিশ্বাস করি, I believe. আমি বিশ্বাস করি না। I don't believe. ওই যে বাপ্পারা বলেন আমি বিশ্বাস করি না, এরকম আই ডোন্ট বিলিভ। আচ্ছা, আমি কি বিশ্বাস করি? do I believe Do I believe? আমি কি বিশ্বাস করি না, অন্যরা বলবেন একটু। ডোন্ট আই বিলিভ, রাইট? হ্যাঁ বলেন, আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ। আচ্ছা, আমি কি বিশ্বাস করি? ডু আই, Don't I? Do I believe? আগে আগে হ্যাঁ বলতো, হ্যাঁ ডু আই বিলিভ। আমি কি বিশ্বাস করি না? Don't I believe? আচ্ছা, সে মরে যায়, He dies. ডাইস, রাইট, হি ডাইস। সে মরে না, He doesn't die. ডাই, হি ডাজন্ট ডাই। আচ্ছা, সে কি মরে যায়? Does he die? রাইট, ডাজ হি ডাই। সে কি মরে যায় না? Doesn't he die? আচ্ছা, ডাজন্ট হি ডাই। আচ্ছা, আবার যদি আরেকটা এরকম বলি যে সে আক্রমণ করে, আক্রমণ English. পারেন তো, অ্যাটাক, আক্রমণ একটা Oh, sorry, attack. কি আক্রমণ, সে আক্রমণ করে, he attacks. করিম আক্রমণ করে, করিম attacks. করিম আমাকে আক্রমণ করে, একটু বাড়া যায়, তাহলে কি হবে? করিম attacks me. করিম সকালবেলা আমাকে করিম attacks me in the morning. অ্যাটাকস মি ইন দ্য মর্নিং, ঠিক আছে? করিম সকালবেলা আমাকে বন্ধুদের সাথে আক্রমণ করে, একটু বড় করে দিই। করিম attacks me in the In the morning. which is friends, with Which his is friend, হ্যাঁ, তার বন্ধুদের with সাথে my friend. সকালবেলা সে আমাকে আক্রমণ করে। উইথ মাই ফ্রেন্ড তো আপনার বন্ধুদের With- সাথে, উইথ হিজ ফ্রেন্ড, With his friend. হ্যাঁ, উইথ হিজ ফ্রেন্ড। আর উইথ মাই ফ্রেন্ড বলে আপনার বন্ধুদের সাথে আপনার আক্রমণ করে, এরকম। ঠিক আছে? আচ্ছা, সে ভালো আচরণ করে, এটা ইংরেজি। He Behaves? behaves good. well he Oh, he behaves behaves well, well. he behaves well. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো কোশ্চেন অনেক। সাদিয়া সুহানি, আপনি বলেন তো, আমি সবার থেকে ফিডব্যাক নেই। জি স্যার আমি সমর্থন করি, তাহলে কি হবে? বা রাজি হই। হ্যালো বারবার ইট দিয়ে বললে তো সমস্যা। Sorry, আমি বুঝি নাই। সমর্থন করি বা রাজি হই, আমি রাজি হই, আই এগ্রি। আমি রাজি হই I agree. আমি রাজি হই না। I don't agree. I তুমি don't কি know. রাজি হও? তুমি কি রাজি হও? You ডু ইউ, sorry. Do you agree? তুমি কি রাজি হও না?
Don't you agree? কেন তুমি রাজি হও? Why you ওয়াই ডু ইউ এগ্রি? why do you agree? কেন তুমি রাজি হও না? Don't you agree? ওয়াই ডোন্ট ইউ এগ্রি? রাইট। আচ্ছা, এবার অন্য ভার্ব দিয়ে বলি, সে জিতে যায় বা জিতে। She শি জিতে বা he হি wins উইন্স। হি wins উইন্স, রাইট। হ্যাঁ। আচ্ছা, তারপর যদি বলি যে করিম অনুভব করে। করিম অনুভব করে করিম ফিলস। feels কমন ওয়ার্ড মাথায় আসছে না, এরকম হয় না? আসছে? না, আমার কাছে কারণ মনে আছে। হচ্ছে কি যে লাইফ হবে কিনা আমি বলি এটা একটা কারণ আছে যে এই ভার্ব গুলো আপনি অর্থ জানেন কিন্তু কখনো কোনোদিন সেন্টেন্সে প্রকাশ করেন নাই, তো এই কারণে এটা এইভাবে রয়ে গেছে আপনার। ঠিক আছে, আপনি এমনি কথা বলতে গেলে বলেন আমি আর এখন আর এগুলো ফিল করি না, বাট আপনি ফিল দিয়ে বাক্য তৈরি করেন বা বাংলার সাথে মিলাই ঝুলাই বলেন আর কি। ঠিক আছে, আমি এখন আর এসব কিছু ফিল করি না। ঠিক আছে, বাট এই যে ফিল দিয়ে একটা বাক্য তৈরি করা যায় ইংলিশে সুন্দর, এটা আসলে জানি না। এই হলো সমস্যা, বাট ইংলিশ কিন্তু অনেকেই জানে। আচ্ছা, তাহলে কি জানি বলছিলাম, ভুলে গেছি। আচ্ছা, করিম কি অনুভব করে, তাইলে কি করিম feels করিম অনুভব করে না? করিম doesn't feel করিম কি অনুভব feel করে? does করিম feel করিম কি অনুভব করে না? doesn't করিম feel করিম কি আমাকে অনুভব করে না? তো না, তো ডাজেন্ট doesn't ফিল মি। করিম feel me হ্যাঁ, করিম কি আমাকে আগের মতো অনুভব করে না? বাক্য বড় করছি। doesn't করিম feel ফিল মি বিফোর, me before হ্যাঁ আগের মতো। হ্যাঁ, অথবা লাইক বিফোর বলতে পারেন, সমস্যা নেই। তাহলে এবার আপনি অনেক ভালো করছেন। হ্যাঁ সোহেল ভাই, আপনি একটু বলেন। মাইক্রোফোন অফ জি, করে রাখলে তো সমস্যা। ঠিক আছে, আচ্ছা, তাহলে বলেন আমি কাজ করি। I work. আমি কাজ করি না। I don't work. তুমি কি কাজ করো? প্রশ্ন, তুমি কি কাজ করো? Do you work? তুমি ওয়ার্ক, তুমি কাজ করো না? Don't you work? তুমি কেন স্কুলে যাও? Do you? Do you go to school? তুমি কি মসজিদে যাও? Do you go to mosque? ডু ইউ গো টু মস্ক? তুমি কি মাদ্রাসায় যাও? Do you go to madrasa? ডু ইউ গো টু মাদ্রাসা? তুমি কি নিউ মার্কেটে যাও? Do you go to new market? তুমি কি নিউ মার্কেটে যাও না? Don't you go new market? টু বলতে হবে, কোনো কিছুর দিকে যাওয়ার আগে টু বলতে হবে। ডোন্ট ইউ গো টু নিউ মার্কেট? New market. ডোন্ট ইউ গো টু নিউ মার্কেট? New market. তুমি কি মার্কেট যাও? আচ্ছা, আমি শুনি, তাহলে কি হবে? আমি শুনি। হ্যাঁ, I listen. আচ্ছা, এখানে লিসেন না বলে হেয়ার বলা যায়, আই হেয়ার, আমি শুনি। ঠিক আছে, Okay, I hear. আচ্ছা, সে চেষ্টা করে। সে চেষ্টা করে। He tries. হি ট্রাই, সে চেষ্টা করে না। He doesn't try. হি ডাজন্ট ট্রাই। ওকে, সে কি চেষ্টা করে? Doesn't he try? নো, প্রশ্ন, ডাজ হি ট্রাই? হ্যাঁ, বোধক প্রশ্ন। Does he try? সে কি চেষ্টা করে না? Doesn't he try? সে কি ভাত খায় না? Doesn't he eat rice? ডাজন্ট হি ইট রাইস? আচ্ছা, সে কি আমাকে অনুভব করে না? Doesn't he feel me? ডাজন্ট হি ফিল মি? সে কি স্বপ্ন দেখে না? Doesn't he ড্রিম? dream? হ্যাঁ, ডাজন্ট হি ড্রিম? সে কি মাছ ধরে না? Doesn't he catch fish? ডাজন্ট হি ক্যাচ? সে কি কান্না করে না? Doesn't he cry? সে কি আমার জন্য কান্না করে না? Doesn't he cry for me? ডাজন্ট হি ট্রাই ফর মি? থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ ডিড রিয়েলি ওয়েল, অনেক ভালো করছো। ওকে, তাহলে আমরা এবার ফার্স্ট সিম্পলে চলে যাবো। ফার্স্ট সিম্পল চিনার উপায় কি একটু দেখি। তাহলে ফার্স্ট সিম্পলটা হচ্ছে, খেয়াল করেন, ফার্স্ট সিম্পল মানে ভার্বের দুই। ভার্বের কি? ভি টু হ্যাঁ, এর আগের দিন আপনাদেরকে বলছিলাম যে একটা ভার্বের মধ্যে তিনটা ফর্ম বেসিকলি থাকে, এর ছাড়াও আরো তিনটা ফর্ম আলাদা থাকে। এই বেসিকলি তিনটা ফর্মটা কি? এই যে ভার্বের 2 নাম্বার বা 3 নাম্বার থাকে, তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বলে অতীত। কেমন? তাইলে এতক্ষণ যাবত যে বলছিলেন আই ইট, আমি খাই, এখন আই ইট এর ফার্স্ট ফর্ম হয়ে যাবে আই এট, আমি Ate. খেয়েছিলাম।
একটা মেজর পার্থক্য দেখতে পাবেন। ততক্ষণ যাবত ছিল আমি খাই, আমি ঘুমাই, সব বর্তমানের কথা। এখন সবগুলোর সাথে ছিল ছিলাম থাকবে, সকল ভার্বের সাথে ছিল ছিলাম থাকবে, অতীতের সাইন থাকবে। অতীতের একটা সাইন কি বলেন? ছিল অথবা কি ছিলাম ছিলাম। লস, ছিলাম। লাস্টে যার লস সেটাই। হ্যাঁ, লাম, এটা জিনিসটা থাকবে। ঠিক আছে, তাহলে আই এট, আমি খাই না আমি খেয়েছিলাম। আমি আমি খেয়েছিলাম। খেয়েছিলাম। রাইট, তাহলে এখানে এটা থেকে বোঝাই যায় যে বাক্যটা ভার্বের 2 নম্বরে আছে। ঠিক আছে, তাহলে আই এট, আমি খেয়েছিলাম। ঠিক আছে, একটু ঝামেলা আছে এখানে, যেহেতু ভার্বের 2 নাম্বার ফর্ম সবার সাথে বসে, তাহলে আই এট, ইউ এট, দে এট, উই এট, থার্ড পারসন সিঙ্গুলারে ঝামেলা নেই। বুঝতে পারছেন? মানে এটা সবার সাথে বসে। এর আগে তো আমরা চিন্তা করা লাগতো থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বাই ইএস দেওয়ার, কিন্তু অতীতের জন্য এরকম কোনো কিছু নাই, তো প্যারামুক্ত। তাহলে আই এট, আমি খেয়েছিলাম। আমি খাই নাই, আমরা আসলে এমনি আমি খেয়েছিলাম না এরকম বলি না, আমরা বলি আমি খাইনি, আমি খাই নাই এরকম বলি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি করবেন দেখেন, ডুডাস তো বর্তমানের জন্য নিয়ে নিছেন, আর একটা অক্সিলারি বাকি আছে, I সেটাকে ডিড ডিড রাইট। did. তাহলে ডিড কে নট করলে কি Did. I didn't. ডিডেন্ট। আমি এর আগেও বলেছিলাম I didn't. ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট এর পরে ভার্বটা রূপ পরিবর্তন করতে পারেন। তাই ই এ এট এর মূল রূপ কি? Eat. এটা ইতে চলে আসবে। Did. এখান পর্যন্ত বুঝতে পারছেন? জি তাহলে আই এট, আমি খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট, আমি খাইনি। আমি খাইনি, খাইনি। অতীতে বলতে খাইনি। যাচ্ছে। খাই প্রশ্ন, আমি কি খেয়েছিলাম? ডিড আই Did Did I I রাইট, ডিড Did আই I ইট, ডিড আই eat? ইট? আমি কি খেয়েছিলাম? আমি কি খাইনি? ডিডেন্ট আই Didn't I Didn't I eat? ডিডেন্ট আই ইট, ইট? আমি কি খাই নাই। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন, তাহলে এক কিন্তু ভার্বের সবার সাথে বসবে, মানে ফার্স্ট টেন্সের জন্য কোনো পার্থক্য ভেদ নাই। তাহলে তুমি রান্না করেছিলে, কি হবে? তুমি রান্না I করেছিলে। ইউ কুক। Cook. ইউ You কুক, cooked. ভার্বের 2 নাম্বার হবে। You ইউ কুক, cooked. You cooked. You Eat. cooked. You cooked. ইউ কুক। আচ্ছা, তারপর আমি যদি বলি যে তুমি দেখেছিলে, ইউ স। You see. রাইট, ইউ স, ভার্বের 2 see নাম্বার saw. হবে। You ইউ স। saw. তুমি You এসেছিলে, ইউ When কেম you ইউ came. কেম। তুমি গিয়েছিলে, ইউ গন। ইউ ওয়েন ইউ ওয়েন্ট। রাইট, ইউ ওয়েন্ট। তুমি গিয়েছিলে, You went. ইউ ওয়েন্ট। ঠিক আছে, তুমি তাকিয়েছিলে, ইউ তাকিয়েছি। ইউ লুক। ইউ কি? You look. You look. ইউ লুক। তুমি তৈরি করেছিলে, ইউ You মেড। made. Made. ইউ মেড। মেকের পার্থক্য কি? মেড। মেড তুমি সাঁতার কেটেছিলে, এটা ইংরেজি কি বলতে হবে? You swam. ইউ swam. রাইট, ইউ সোয়াম। ইউ কি? সোয়াম, Swam. Swam. 2 নাম্বার। ঠিক আছে, আচ্ছা, তুমি বিক্রি করে দিয়েছিলে, ইউ You সোল bought. Sell. সোল্ড। সোল্ড, তেলের পার্থক্য হচ্ছে সোল্ড। You sold. 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 আপনারা শুনছেন না যে সোল্ড আউট, এই শব্দটা শুনছেন না? জি স্যার। মানে সব বিক্রি হয়ে গেছে, তাই না? অতীতে তো, এই কারণে Sell. সোল্ড Sold. হবে। ইউ সোল্ড, রাইট। Sold. তাহলে সব ভার্বের এখন 2 নাম্বার ইউজ করতে হবে। অতীত মানে ভার্বের 2 নাম্বার। বুঝতে পারছেন? মনে করেন হচ্ছে আমি আপনাদেরকে একটা গল্প শোনাতে যাচ্ছি, ওই যে হেয়ার অ্যান্ড টর্টয়েজের গল্প, আপনারা তো সবাই জানেন। খরগোশ আর কি, কচ্ছপ। মনে করেন কচ্ছপের গল্প। এই গল্পটা শোনাতে গেলে আমি একটা ওয়ার্ডও বর্তমানে বলতে পারবো না, মানে এস বাই ইএস ওয়ালা বাক্য বা নর্মাল কোনো বাক্য বলতে পারবো না, কারণ এটা অতীতে ঘটে গেছে বা অতীতের একটা স্টোরি। সব ভার্বের 2 নাম্বার দিয়ে বলতে হবে। কথা বুঝতে পারছেন? জি স্যার। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল আপনি কি করেছিলেন, আপনি একটা ওয়ার্ডও বর্তমানে বলতে পারবেন না, কারণ গতকাল আপনি যা করছেন আমাকে সব বলবেন যে আমি প্রথমে ভাত খেয়েছিলাম, এই করছিলাম, এই করছিলাম, সব ভার্বের 2 নাম্বার। বুঝতে পারছেন? আজকে সব আপনাদের একটা ditto। প্রেজেন্টেশন থাকবে, প্রত্যেকের থেকে কিন্তু এই প্রেজেন্টেশনটা মঙ্গলবারে নেওয়া হবে। হোয়াট আই ডু এভরিডে, প্রতিদিন আমি কি করি, সব বর্তমানে হবে। বুঝতে পারছেন? বর্তমানে। আপনাদের পরের দিনের প্রেজেন্টেশন হচ্ছে হোয়াট ডু আই ডু এভরিডে, প্রতিদিন আমি কি করি। ঠিক আছে, একদম প্রথম থেকে মনে করবেন। ফার্স্ট অফ অল, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালবেলা তাড়াতাড়ি উঠি, আই ব্রাশ মাই টিথ এন্ড ফ্রেশন আপ মাই সেলফ, দেন আই টেক ফিজিক্যাল এক্সারসাইজ ফর 30 মিনিটস, আফটার দ্যাট আই টেক মাই ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। সব ভার্বের 1 নাম্বার দিয়ে করবো। বুঝতে পারছেন? সবাই সবার মতোটা রেডি করে নিয়ে আসে। ঠিক আছে, আর আমাদের বইয়ে তো দেওয়া আছে একটা, আমাদের বইয়ে দেওয়া আছে, আপনি বই থেকেও দেখে নিবেন একবার কিভাবে এটা সাজায় প্রেজেন্টেশনটা। তারপর আপনি নিজের তো পেজ রুটিনের সাথে তো আর আনবেন। পেজ নাম্বার হচ্ছে, আমার কাছে বইটা আসছে, বইটা নেই, সরি। পেজ নাম্বার হচ্ছে সম্ভবত, আপনারা এই প্রেজেন্টেশনটা যেভাবে হোক প্রত্যেকে রেডি করবেন। ঠিক আছে,
তাহলে আপনাদের প্রতিদিনের কথা বলার জন্য আপনারা প্রস্তুত হয়ে যাবেন। এটা হচ্ছে 47 পেজে আছে বইয়ের, প্রেজেন্টেশন অ্যাবাউট হোয়াট ইউ ডিড ইয়েস্টারডে। আচ্ছা, এটা তো গতকালকে, গতকালকে আগেরটা। এটা গতকালকে। হ্যাঁ, এটা আছে হচ্ছে 37 পেজে আছে হচ্ছে আজকেরটা, প্রেজেন্টেশন অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস। বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকের থেকে প্রেজেন্টেশন নেওয়া হবে ডেইলি অ্যাক্টিভিটিস সম্পর্কে, সবাই রেডি করে নিয়ে আসবেন। ওকে, স্যার কিভাবে Okay. রেডি করবো? এই যে আপনি প্রথম থেকে বলেন ফার্স্ট অফ অল আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেন আই ব্রাশ মাই টিথ। আপনি মাঝে মাঝে আই ফিড মাই চাইল্ড, আমি আমার বাচ্চাকে খাওয়াই। আই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, আই টেক বেথ, আমি গোসল করি। আফটার দ্যাট, আফটার টেকিং বেথ, গোসল করার পরে, হ্যাঁ, আই স্লিপ ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ঘুমাই। এরকম বলুন, মানে জাস্ট বর্ণনা করতে থাকবে সকাল থেকে রাত পর্যন্ত। ওর Step by সকাল step. থেকে রাত্রে ডেইলি রুটিন। হ্যাঁ, রাইট, ডেইলি রুটিনটা সকাল থেকে রাত পর্যন্ত বর্ণনা করতে থাকবে, ঠিক আছে, একদম ঘুমানো পর্যন্ত। তাহলে আপনার সকল দৈনন্দিন জীবনে ভাব শিখে হয়ে যাবে আজকে। একদিনে সকল ভাব শেষ। থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছেন? ওকে, তাহলে একদিনে দৈনন্দিন জীবনে ইউজ করা যে ভার্ব গুলো আছে না, এগুলো আপনার শেখা হয়ে যাবে যদি আপনি আজকের দিনে কি করেন, রুটিন তৈরি করে ফেলেন। মানে আপনি কি করেন, আপনি নিজে চিন্তা করেন আপনি কি করেন। আচ্ছা, পরে চলে আসি। সারাদিনের তাহলে কাজগুলো ভার্ব না পারলে ডিকশনারি থেকে দেখে নিলেন, ওই ভার্বটা স্পেসিফিক ভার্বটা দেখে নিলেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি খেয়েছিলাম, আমি নাস্তা খেয়েছিলাম, তাহলে কি হবে? আই এট I ব্রেকফাস্ট। ate breakfast. না, নাস্তা ব্রেকফাস্ট শুধু সকালেরটাকে ব্রেকফাস্ট বলা যায়, এছাড়া বাকি সব হচ্ছে স্ন্যাক্স। ঠিক আছে? স্ন্যাক্স। তাহলে কি আই স্ন্যাক্স স্ন্যাক্স। নাই, স্ন্যাক্স মানে তো সাপ, স্ন্যাক্স। ঠিক আছে? স্ন্যাক্স। স্ন্যাক্স। ভুলে চুলে যদি স্ন্যাক্স বলে ফেলেন তাহলে তো বলবো যে কি চায়না থেকে আসছে নাকি সাপ খেয়ে ফেলেন। ঠিক আছে? তাহলে আই অ্যাড স্ন্যাক্স, স্ন্যাক্স Next. স্ন্যাক্স। আর যদি বলি সকালে নাস্তা করেছিলাম, তাহলে আই টুক মাই ব্রেকফাস্ট। বলেন কি? I took my breakfast. I took my breakfast. Take এর past form took সব ভাবে 2 নাম্বার, এটা। So I ate snacks, আমি নাস্তা করলাম। তাহলে আমি ভাত খেয়েছিলাম, I ate। I ate ate rice. রাইস। আমি ভাত খাই নাই, I don't. I didn't eat rice. eat rice, I didn't eat rice। আমি কি ভাত খেয়েছিলাম? Did I eat Did I eat Rice. rice? Did I eat rice? আমি কি ভাত খাই নাই? Didn't I eat rice? rice? হ্যাঁ, মনে করেন আপনি মাঝে মধ্যে, কখন আমি ভাত খেয়েছিলাম? When did I eat? I eat Right. rice. কখন আমি ভাত খাই নাই? When didn't I eat rice? I eat rice. Why didn't I eat rice? এখন আমি আপনাদেরকে প্রশ্ন যদি করি যে did you take breakfast in the morning, কি দিবেন? Did you take Yes, the I breakfast? take my breakfast in the morning. Yes, I took my breakfast in the Oh my yes, I breakfast. took my breakfast in the morning. In the আমি morning. আপনাদেরকে প্রশ্ন করতেছি, দেখি আপনারা উত্তর দিতে না পারলে মনে করুন আপনারা ব্রাশ করেন নাই। Did you brush today? আপনারা কি আজকে ব্রাশ করেছিলেন? Yes, I Yes, brushed. I brushed. Brushed today. Brushed, Yes. brushed, ইডি লাগাতে হবে, ভার্বের 2 নাম্বার। Brush. Yes, I Yes, brushed I today. brushed today. Today. Okay. rice? আচ্ছা, did you take physical exercise? Did you take physical exercise? না হলে না। Yes. No, I No, didn't take I physical didn't. exercise. Physical exercise. I didn't take physical exercise. Physical Exercise. exercise. আচ্ছা, did you take your lunch? মানে কি দুপুরের খাবার খেয়েছিলেন? No, Yes, I didn't I take. took my I lunch. took my lunch. Yes, I took my lunch. Lunch. Yes. আচ্ছা, did you support students on quota protest? Yes, I Yes. support. Yes, I suppose to quota. Supported. Supported. Yes, I supported students Students quota. on Yes, I supported quota. on quota. আন্দোলন ইংরেজি দুইটা, হয় মুভমেন্ট বলবেন না হলে প্রোটেস্ট বলবেন। মুভমেন্ট Protest. অথবা প্রোটেস্ট। Protest. Protest. মুভমেন্ট মানে আন্দোলন, প্রোটেস্ট মানে আন্দোলন। আচ্ছা, তাহলে মুভমেন্ট মানে কি? আন্দোলন। হ্যাঁ, আন্দোলন। যেমন ভাষা আন্দোলন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ Movement. ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা কি অতীতটা বুঝে গেছেন? জি। আচ্ছা, এবার আছেন ফিউচার সিম্পলে। ফিউচার সিম্পল আমি এর আগে একবার বলেছিলাম, আবারও বলছি, ফিউচার মানে উইল থাকবে না, এমন একদিনও যাবেন, বলছি না? Yes, sir.
চিনার উপায় কি বলেন? ভার্বের 1 নাম্বার তার আগে শুধু উইল। ভার্বের 1 নাম্বার তার আগে কি? তার আগে উইল। আবার আমি সবার কাছে একটু প্রেজেন্ট সিম্পল চিনার উপায় কি? প্রেজেন্ট সিম্পল চেনার উপায় হচ্ছে ভার্বের 1 ভার্বের নাম্বার, 1। পাস্ট সিম্পল চিনার উপায় ভার্বের কি? 1, ভার্বের ভার্বের 2, 2 নাম্বার, ফিউচার সিম্পল চিনার উপায় কি? ভার্বের 1 ভার্বের তার আগে ভার্বের 1, নো ভার্বের 1 তার আগে উইল। ভার্বের 1 তার তার আগে আগে উইল। উইল। আবার বলেন প্রেজেন্ট সিম্পল চিনার উপায় কি? প্রেজেন্ট সিম্পল ভার্বের 1 নাম্বার, পাস্ট সিম্পল চিনার উপায় কি? ভার্বের 2 ভার্বের নাম্বার, 2, ফিউচার সিম্পল চিনার উপায় কি? ভার্বের 1 আগে নাম্বার আর উইল, তারপরে ভার্ব 1, তার আগে উইল। উইল। ভার্বের 1 তার আগে উইল, রাইট? তাহলে এবার জি স্যার। আসেন একটা মেজর কি চেঞ্জেস আসবে বাংলা কথার মধ্যে? খাবো, ব ঘুমাবো, জি স্যার, নাচবো, লাস্টে যা বলছেন সব। রাইট? সব যা। ব আসবে। তাহলে আমি খাবো, I will আই উইল eat, ইট, I will eat, ইট। ঠিক আছে, আমি ঘুমাবো, I will I sleep, will sleep, আই উইল স্লিপ। আমি নাচবো, I I will will dance, dance, আই উইল ড্যান্স। ঠিক আছে, আমি ঝগড়া করবো, I will I will quarrel, আই উইল ঝগড়া করবো। কেমন? আই উইল কারেল, আই উইল কি? quarrel, কারেল, আই উইল কারেল। ঠিক আছে, আচ্ছা। আমি অনুমতি দিব, অনুভূতি, I will feel, আই উইল গিভ পারমিশনও বলতে পারেন, অথবা আই উইল অ্যাপ্রুভ, এটাও বলতে পারেন। sir permission বলবেন, I will permission, গিভ পারমিশন, পারমিশন তো নাও, তো শুধু অনুমতি। ঠিক আছে, গিভ পারমিশন বলতে নেওয়া। I will give give permission, রাইট। আমি গাড়ি চালাবো, I will drive আই উইল ড্রাইভ আ কার, আই উইল ড্রাইভ আ কার। I will drive a car, এর আগেও বলেছি এ বাক্যের প্রথম হলে এর মতো উচ্চারণ হবে, মাঝখানে হলে কার মতো উচ্চারণ হবে? বুঝতে পারছেন? I আচ্ছা, will তাহলে আমি সাহায্য drive করবো, a car, আমি সাহায্য করবো, সাহায্য করবে, I will help, আই উইল হেল্প। তুমি সাহায্য করবে, সবার সাথে উইল বলবে। you You will will help, help, বলেন। তারা সাহায্য করবে, they will help, আমরা সাহায্য করব, we will help, করিম সাহায্য করবে, করিম will help, করিম উইল হেল্প। help, মেয়েটি সাহায্য করবে, মেয়েটি সাহায্য করবে। the girl will help, আমার বাবা সাহায্য করবে, my my father father will will help, মাই ফাদার উইল হেল্প। আমার ভাই Help. সাহায্য করবে। my brother will help, এটাতে কি বুঝেন? উইল সবার সাথে বসে, মিশুক আছে, বুঝতে পারছেন? মিশুক বুঝেন? হ্যাঁ, ঠিক আছে, সবার সাথে মিশে আর কি, মানে কোনো পার্থক্য নাই, এই যে ডুডাদের মতো। আচ্ছা, এখন আমাদের তো অক্সিলারি বেচারা আছে এখানে, কে বলেন তো অক্সিলারিটা? উইল। will, তো উইলকে নোট করে দেন, তাইলে তো হয়ে গেছে। আমি খাবো না, won't, আই ওন্ট ইট, রাইট? ঠিক আছে, আমি খাবো না কি? আই ওন্ট ইট। প্রশ্ন করলে কে যাবে আগে? will I উইল আই ইট, না, Will will I I eat? eat, আমি খাবো না, won't I won't eat, I eat, won't I ওন্ট eat, আই ইট। আমি কি খাবো না, ওন্ট আই ইট। ঠিক আছে, তাহলে এখানে অক্সিলারি থাকার কারণে আপনাদের জন্য সহজ হয়ে গেল যে শুধু জাস্ট অক্সিলারিটাকে নোট করে দিলেন। আর ফিউচার হলে সবসময় উইল থাকবেই, স্বাভাবিক। আচ্ছা, আরেকটা জিনিস বলি, উইল এবং শেল কিন্তু একই কথা। উইল এবং শেল কি কথা? একই কথা, এটা এর আগেও বলেছি, শেল এখন আর খুব একটা বেশি ব্যবহার হয় না, তাই আমরা শেলটা প্র্যাকটিস করি। বুঝছেন? উইল আর শেল মানে ভবিষ্যৎকে বোঝায়, কিন্তু শেল খুব একটা বেশি ব্যবহার হয় না, দেখে আমরা শেলটা প্র্যাকটিস করি। তাহলে আমি বই পড়বো, তাহলে কি হবে? I I will read. I will read, আই উইল রিড বুক, আই উইল রিড। I will read book, বই পড়বো, আমি বই পড়বো, আমি বই পড়বো না, I won't I read won't book, রিড বুক। read book, আমি কি বই পড়বো? উইল আই? will I read book, আমি কি বই পড়বো না? won't I read book, ওন্ট আই রিড। আচ্ছা, এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি, উইল ইউ টেক ডিনার? আপনি কি রাতের খাবার খাবেন? will you take dinner, I will take yes, dinner, yes, I ইয়েস, আগে ইয়েস বলেন, ইয়েস। oh yes, I will take dinner, হ্যাঁ, আমি কি করবো? রাতের খাবার খাবো। উইল ইউ স্লিপ টুনাইট? আজ রাতে কি ঘুমাবেন? yes, Yes, I will tonight, ইয়েস, আই উইল স্লিপ টুনাইট। ইয়েস, আই উইল স্লিপ tonight, নাইট। tonight, উইল ইউ স্পিক ইন ইংলিশ? আপনি কি ইংরেজিতে কথা বলবেন? yes, I I will speak English, English, আই উইল স্পিক ইন ইংলিশ। in English, আই উইল স্পিক ইন ইংলিশ। আজ না, আমি ইংরেজিতে কথা বলবো না।
No, no, I will. No, I Won't won't speak, speak English. কিন্তু আমি বাংলায় কথা বলবো। But But আমি But বাংলায় কথা বলবো। I but speak I will in uh, Bengali. speak Bangla. will speak in Bengali বা will speak বাংলা বললে হবে। I will speak বাংলা। will speak Bangla. বাংলা। ঠিক আছে? আচ্ছা। তাহলে বুঝতে পারছেন এভাবে প্রশ্ন করতে। এবার আপনারা আমাকে প্রশ্ন করেন যে আপনি কি যাবেন? কি হবে? Will you? You আপনি কি will go. যাবেন? Will You you? will Will go. you? Will you? Will Will you আগে go? আসবে। Yes, you I go? will go. হ্যাঁ আমি যাব। ঠিক আছে। আপনারা বলেন যে আপনি কি মঙ্গলবারে ক্লাস দিবেন? ইংরেজি বলেন। You will Will you? প্রশ্ন করতে গেলে will আগে। Will ও you? আচ্ছা will you Class. will you না will you Will you কি? Saturday Sunday Monday Will you conduct class? বলেন will you conduct? Sunday Will Monday you Tuesday conduct? Class আচ্ছা কোন in ক্লাস নেওয়া এটা ইংরেজি হচ্ছে conduct। ঠিক আছে? Conduct. Will you conduct class on Tuesday? On Tuesday. Tuesday. On Tuesday Tuesday. Tuesday Our class in Monday. Will you conduct class on Tuesday? আমি তো মঙ্গলবারে ক্লাস নিব তো এটাই বল। Tuesday. Tuesday. Tuesday Tuesday Tuesday. oh Tuesday আচ্ছা আপনি বলেন যে আপনি কি ঘুমাবেন? আপনি কি Will you- ঘুমাবেন? Yes, I will sit. হ্যাঁ আমি ঘুমাবো। Oh Yes. yes I will see. Yes. আপনি কি দয়া করে দরজাটা খুলবেন? এটা ইংরেজি বলতে পারবেন? Will you please open? Please I will Please open the door. না ওপেন দ্য Will ডোর you- আমার আদেশ করতেছেন। হ্যাঁ Oh. Will আচ্ছা। will you will you open the door? Will you open the door Will you please? please oh will you please open the door? Will you please Will you open the door? please টা Yes, I পরে will যাবে? open the door for you. প্লিজটা আগে পরে দিলে সমস্যা নাই। এটা তো কোনো মেজর Oh. জিনিস না। প্লিজ আগে বলতে পারেন, শেষে বলতে পারেন, মাঝখানে বলতে পারেন, as you wish, as your ও আচ্ছা ঠিক আছে স্যার as your ইচ্ছা, as your ইচ্ছা। Yes. আচ্ছা, as your wish. তাহলে প্লিজ will you help me? দয়া করে আপনি আমাকে সাহায্য করুন বা will you please help me একই কথা হতো। Will you help me please? একই কথা। আগে পরে বললেন সমস্যা নেই। will you please help me? এগুলাকে বলা হয় কি জানেন? এগুলা কানেক্টর বলা হয়। আগে পরে হলে এগুলো সমস্যা হয় না। ঠিক আছে? ও আচ্ছা ঠিক আছে? যেমন দেখেন I actually help you. আমি মূলত আপনাকে সাহায্য করি। Actually I help you. I help you actually একই কথা। আগে পরে বললে কোনো সমস্যা নেই। actually I will help you. আচ্ছা তাহলে আবার আমার সাথে বলেন আমি যাব I will go. I will go. আমি স্কুলে যাব I will go. I I will will go school to go. school. I will go to I will school. আমি ঢাকায় যাব I will go to go in to Dhaka. I'll go to Dhaka. I will go to Dhaka. কোনো কিছু দিকে দিলে তুই Oh, I will go to Dhaka. আমি ঢাকা যাব না। I won't go to I Dhaka. won't go to Dhaka. আমি কি ঢাকায় যাব? Will I go Will I Dhaka? go to Dhaka? আমি কি ঢাকায় যাব না? Won't I Won't go I to go Dhaka? to I Dhaka? go to কখন Dhaka. আমি ঢাকায় যাব? When Oh, I when- will I when- will When will I go to When Dhaka? will I when go will to I go to Dhaka? Dhaka? কখন আমি ঢাকায় যাব না? Won't I When- will go to Dhaka? When won't I will I go to Dhaka. When won't I go to Dhaka? Dhaka. আচ্ছা আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মনে করেন আপনারা কালকে ঢাকায় যাবেন আমি যদি আপনাকে প্রশ্ন when will you go to Dhaka আপনারা কখন ঢাকায় যাবেন তাহলে কি বলবেন উত্তর I will go to Dhaka in tomorrow. Nah, sorry. হ্যাঁ Agami tomorrow Dhaka. right I will go to Dhaka বলেন I will go to Dhaka tomorrow I will go I to will go Dhaka. to Dhaka tomorrow. আচ্ছা তো যদি বলেন যে আমি ডিসেম্বরে ঢাকাতে যাব I will go to I Dhaka I will in go to December. Dhaka in December. December. I will go to Dhaka in December December December. আচ্ছা December. আপনি যদি বলেন যে আমি বুধবারে ঢাকায় যাব I will go to I will I will Dhaka. go to Dhaka Dhaka in in on Wednesday. দিনের আগে অন বসে বলছিলাম ভুলে গেছি on on Wednesday on কি On Wednesday. 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 Wednesday Wednesday. হ্যাঁ আর বুধবারে ঢাকায় যাব আর যদি বলেন যে আমি 2025 সালে ঢাকায় যাব আমি I 2025 ঢাকায় যাব I I will will go I will go to in Dhaka in 2025. 2025 225 2025
25, right? 25 ওকে, তাহলে বুঝতে পারছেন? তাহলে প্রশ্নটা কি হবে? কখন আপনি ঢাকায় যাবেন? তো প্রশ্নটা ইংরেজি কি হবে? When will you, when You will when go to will you go Dhaka. to Dhaka? ঢাকা When will you go to Will you Dhaka? go when When will you go to Dhaka? when will you go to Dhaka? হ্যাঁ, কখন আপনি মসজিদে যাবেন? ইংরেজি কি হবে? When will you When When will you go go to to mosque? mosque? when will you go to mosque? When will you go to Mosque. mosque আচ্ছা, কখন আপনি মন্দিরে যাবেন? এটা ইংরেজি বলতে পারবেন? When will you go to when মন্দির, মন্দির ইংরেজি কি? temple মন্দির, ও টেম্পল। মন্দির When will you go to temple temple? টেম্পল ঠিক আছে। টেম্পল আচ্ছা, কখন আপনি গির্জায় যাবেন? এটা ইংরেজি বলতে পারবেন? When will you go Go to to church? when চার্চ, রাইট। When will you go to church? Church. ঠিক আছে। church আচ্ছা, কখন আপনি কবরস্থানে যাবেন? এটা ইংরেজি কি হবে? ভয়ানক দিন। When will you go to Graveyard. grave When will you go graveyard? to graveyard? Yard, Graveyard. right, Yard. graveyard. আচ্ছা, তাহলে আপনাদের আমি যতটুকু আজকে ক্লাস নিলাম আপনারা অনেক ভালো বুঝেছেন, কিন্তু একটা প্রবলেম আপনারা যেটা ফেস করতে আমি সেটা আপনাদেরকে কনফেস করে দিই এখন। সেটা হচ্ছে এই যে প্রশ্ন করতে গেলে উইলটাকে যে সামনে বলতে হবে বা ডু ডাসকে যে সামনে বলতে হবে, এটাতে সমস্যা আপনাদের সবার, এটা নিঃসন্দেহে আমি বলবো। তাহলে কি করতে হবে জি আপনাদেরকে? স্যার জি স্যার এই প্রশ্ন করতে হবে। আপনারা কিন্তু উত্তর দিতে জানেন, এই যে সবাই ধুমধুম উত্তর দিয়ে দিতে জানেন, কিন্তু প্রশ্ন করতে জানেন না, সমস্যা হয়ে যাবে না? আপনি সারাদিন শুধু উত্তরই দিবেন, প্রশ্ন করবেন না? হ্যাঁ। অবশ্যই স্যার আচ্ছা, প্রশ্ন তো প্রশ্ন করতে পারি করতে না। হবে। তাহলে প্রশ্ন করতে হলে কাকে রাখতে হবে সামনে? অক্সিলারিকে সামনে নিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আজকে আপনাদের কাজ হচ্ছে সকল প্রশ্ন বানানো। উইল ইউ ইট, তুমি কি খাবে? উইল ইউ গো টু হোম, উইল ইউ গো হোম, তুমি কি বাড়ি যাবে? উইল ইউ গো টু ঢাকা, তুমি কি ঢাকায় যাবে? মানে প্রশ্ন করেন সব। তারা কিন্তু অ্যান্সার দেওয়া জানেন, প্রশ্ন করেন, বেশি বেশি প্রশ্ন। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে কি জানেন? কাজ হচ্ছে যে আজকে তো একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, হোয়াট আই ডু এভরিডে, প্রতিদিন কি করেন, ডেইলি অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এর বাইরে আরেকটা কাজ দেয় প্রত্যেকে সিম্পল, মানে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল নিয়ে আমার জন্য 20টা প্রশ্ন তৈরি করে নিয়ে আসবে। প্রশ্ন। ঠিক আছে? হ্যাঁ, কারণ আপনাদের প্রশ্নের সমস্যা, প্রশ্ন বানাইতে Past, সমস্যা। হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, মনে করেন 10টা করে 30টা, 3টা থেকে নিয়ে আসবেন। ঠিক আছে, প্রত্যেকের আলাদা হলে ভালো, তাহলে অনেকগুলো প্রশ্ন আমরা জানতে পারবো। অবশ্যই সিম্পল টেন্সের ভিতরে হতে হবে, অন্য টেন্সার গুলো হবে না, শুধু সিম্পল টেন্স। যেমন ডু ইউ লাভ প্লেইং ক্রিকেট, আপনি ক্রিকেট খেলা পছন্দ করেন। ডু ইউ লাভ টু ইট, আপনি কি খেতে পছন্দ করেন। ডু ইউ লাভ টু ইট বার্গার, আপনি কি বার্গার খেতে পছন্দ করেন। এই টাইপের ওয়ার্ড, মানে ডু ডাজ ডিড থাকবে, উইল থাকবে, ডিড থাকবে, এগুলো থাকবে। বুঝতে পারছেন? আমি প্রশ্ন। আবারও কনফেস করি, প্রশ্ন করতে গেলে কি আসবে? ডু, ডাজ, ডিড এবং উইল সামনে আসবে, does it একদম বাক্যের প্রথমে আসবে। ঠিক আছে, তাহলে আপনারা আজকে বেশি বেশি করে এগুলো প্র্যাকটিস করবেন। নেক্সট ক্লাস আপনার সাথে আবারও দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আসসালামু এখানে রাখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাস্তালা ভিস্তা, গুড বাই। আল্লাহ হাফেজ।